হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং, সরি গুড মর্নিং নয় এখন। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজছে 6:45 মতো, ঠিক আছে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আমার ভিডিও করা হয়নি, এখন থেকে ভিডিওটা করছি। এরকম সন্ধ্যা এখন হয়নি, হব ভাব। তো আজকে তো রবিবার, আপনারা তো জানেন ব্যস্ততার মধ্যে কাটে। সকালে ড্রয়িং করাতে গিয়েছি, ড্রয়িং করিয়ে এসে আজকের নিমতলায় গিয়েছিলাম। সে আগের বুধবার দিন যাইনি, শরীর খারাপ ছিল বলে। তো সেই জন্য আজকের গিয়েছিলাম, করিয়ে দিয়ে এসেছি। আর আবার হচ্ছে আর ফলতে আজকে যেতে হয়নি, ছিল না বাড়িতে, ওই জন্য যেতে হয়নি। বিকালে আমাদের বাড়িতে করালাম, করিয়ে ওদের ছুটি দিলাম, দিয়ে আর বলি ভিডিওটা তাহলে শুরু করা যাক। এখনও ভিডিওটা শুরু করা হয়নি। তো তো চলো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এদিকে সন্ধ্যে দেখানো হয়ে গিয়েছে, আর গোপাল ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছি। আর একটু হাঁটে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু সামনে কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, আর বিকালে করে পড়া থাকে। তো হাটে যাবো, সেই গোপাল ঠাকুরের জন্মাষ্টমীর কিছু জিনিস কিনবো বলে। তো বলি আজকেরই চলে যাই, না হলে আর সময় পাবো না। আর চলে আসছে, আর বেশি দিন দেরি নেই। তো তো চলো দেখি কি করি না করি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ওনারা হাটে যাচ্ছে এখন। তো চলো চলে যাচ্ছে। হ্যাঁ, এমনি গাড়িতে করে যাবো, সাইকেল নিয়ে যাবো না, ঠিক আছে। আজকের হাট বার তোমরা সমস্যা। তো চলো, অন্ধকার হয়ে গেছে, বাইরে মেঘলা করেছে, তো সেজন্য ছাতাটা নিয়ে যাচ্ছে। আজকে যেহেতু রবিবার, তো হাট বার, তো সেই কারণে ভিড় হবে, ওই জন্যে সাইকেল নিয়ে যাবো। তো চলো, ব্যাগে ছাতা নিয়ে নিয়েছি। এদিকে দেখুন চলে এসেছি হাটে, আমাদের এখানকার হাট শহরের হাট। আর আজকে কিন্তু হাট বাট বলেছেন না, বৃহস্পতিবার আর রবিবার করে আমাদের এখানে হাট বার। তো আজকে হচ্ছে রবিবার, তো সেই কারণে দেখুন ভিড় হয়েছে খুব কিন্তু। আর আমি কিন্তু কী করতে যাচ্ছি বলুন তো, আর সামনে জন্মাষ্টমী, তো সেই জন্য জন্মাষ্টমীর জন্য গোপাল ঠাকুরের কিছু জামা আনতে যাচ্ছিলাম। কিছু বললে ভুল হবে, ওই একটা জামা আনতে যাচ্ছিলাম। আর হচ্ছে কিন্তু আর একটা দোকানে এসে আমি জামা এনেছিলাম না, ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে 100 টাকা আর কি পেত। তো যাবো বলে আর যাওয়া হয় না, তো সেই কারণে একেবারে দিয়েও এলাম, আর এদিকে জামাগুলো কিনে নিয়ে আসলাম। এই দেখুন চলে এসেছি দোকানে, কত জামা কাপড় দেখতে পাচ্ছেন, কত জুয়েলারি রয়েছে। আর আমি যেহেতু সামনের দিন কাল থেকে স্কুল বসে যাবে, তো সেই কারণে আর সময় পাবো না। আর জন্মাষ্টমী তো আর বেশি দিন বাকি নেই, তো সেই কারণে ভাবলাম চলো এটাই কিনে নিয়ে আসি, তা না হলে আবার কবে কিনবো না কিনবো। তো এদিকে দেখুন কত কালেকশন রয়েছে। এদিকে কেনাকাটি করে নিয়ে আর গাড়িতে উঠে পড়েছিলাম। তো আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনেছি আর না কিনেছি। আর রাস্তায় কিন্তু ভীষণ জাম হয়েছিল, বললাম না আজ রবি মানে কিন্তু বেশি জাম, ভিড় ভাট্টা। আর আসার সময় একটুখানি এতে ঢুকেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে, ওখান থেকে একটা কেক নিয়েছি। অনেক দিন থেকে একটু কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো খাওয়ার হয়নি, তো সেই কারণে আজকের একটু নিয়ে আসলাম। ওই পেস্ট্রি আর কি, তো সেটাই এনেছিলাম। 33 টাকা দাম নিয়েছে, এখন ওইগুলোর দাম কিন্তু বেড়ে গেছে, আগে 20 টাকা 25 টাকা ছিল। তো বন্ধুরা হাটে থেকে চলে এসেছি, আর এই দেখুন কি এনেছি দেখুন গোপাল ঠাকুরের। এই দেখুন এই হলুদ কালারের আর কি জামা, হলুদ কালারের জামা নেই, ওই জন্য হলুদ কালারের এনেছি। এগুলো নীল কালারের বলেছিলাম পরাবো, তো নীল কালারের ওরকম হয়েছে বলে আমি আর পরাচ্ছি না নীল কালারের। আর নীল কালারের জামা রয়েছে, হলুদ কালারের নেই বলে। আর এটা এর সঙ্গে ম্যাচিং করে নিয়েছি, মুকুটটা আলাদা, এটা আলাদা, দুটো আলাদাই। দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন প্লাস্টিকের বের করো, আচ্ছা ঠিক আছে বের করছি তাহলে।
এই দেখুন কি সুন্দর চকচক করছে না, ছোট্টর ওপর ভালো হয়েছে এটা। আর এই জামাটাতে দেখছেন এইরকম একটা দিয়েছে ওর অর্ণা মতো, তো এই কিনেছি। তো বন্ধুরা এবারে খাবো। দুপুরে খেয়েছি ভাত, আর মানে কিছু খাওয়া হয়নি, তো চলো। আর এই দেখুন এই এনেছি চপ এনেছি, মুড়ি খাবো। আর সে কোথায় দিদা কি বলো আর কেক এনেছি, পেস্ট্রি। তো এই দেখুন এই পেস্ট্রি, বাবা কি হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে। আর এদিকে দেখুন ওই দিদি আছে ফুরুলি নিয়ে এসেছি তালের। তো চলো খেয়ে নিন, খেয়ে নিয়ে আবার কথা। তো চলো, অনেক দিন আপনাদের কমেন্ট পড়া হয়নি, আজকের ভিডিওতে আমাদের কয়েকটা কমেন্ট পড়া যায়। তো মিঠি দিদিভাই কমেন্ট করেছে সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তারপর সুজাতা দিদিভাই লিখেছেন খুব সুন্দর ভিডিও। তারপর সোমা দিদিভাই লিখেছেন খুব সুন্দর ভিডিও দেখলাম বাবু, খুব খুব ভালো, থ্যাংক ইউ। তারপরে সাবানা দিদিভাই লিখেছে ওয়াও ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপর রাধারানী রান্নাঘর থেকে লিখেছেন শুভ রাখি বন্ধন, খুব সুন্দর লাগলো ভিডিও, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ। তারপর রিম্পা দিদিভাই লিখেছে ভালো। তারপরে জাফিন তোয়া দিদিভাই লিখেছেন ছোটো ভাই কেমন আছো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন, খুব খুব সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। তারপর তানুমনু ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই আছি, থ্যাংক ইউ। তারপর আবির দাদাভাই লিখেছে জয় গোপাল, জয় গোপাল, রাধে রাধে দাদাভাই। তারপর শর্মিষ্ঠা দিদিভাই কমেন্ট করেছেন রাখি পূর্ণিমা ভিডিও ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর মণি দিদিভাই লিখেছে গুড মর্নিং ভাই, গুড মর্নিং দিদিভাই। তারপর পিঙ্কি দিদিভাই লিখেছে খুব সুন্দর করে ঠাকুরের সেবা যত্ন করো, রাখি পূর্ণিমার শুভেচ্ছা, খাবার দিয়ে বিদায় নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। রাখি পূর্ণিমার শুভেচ্ছা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে সবাই আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের সকলের পাশে থাকবো। তো আজকে যাদের যাদের কমেন্টগুলো পড়া হলো না তারা মন খারাপ করো না, নেক্সট ভিডিওতে তাদের কমেন্টগুলো আবার পড়বো। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আর আপনাদের কমেন্টগুলো না খুব ভালো লাগে, তো সেই জন্য আমার পড়তেও বেশ ভালো লাগে। তো এদিকে দেখুন ওই কেকটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে আর সে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, বললাম না খুব জোরে খিদে পেয়েছে, তো মুড়ি মাখিয়ে দিয়েছি। আর চপ নিয়ে এসেছিলাম আসার সময়, দুটো চপ এনেছিলাম, আমি একটা আর আমার মা একটা খেয়েছি। আর সেই সকালে ডিমের তরকারি ছিল, তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিল, আর চপটা কেটে কেটে খাচ্ছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মানে খুব জোরে খিদে পেয়েছিল, সেই দুপুরে খেয়েছি আর তারপরে কিচ্ছু খাইনি, তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো, হাট থেকে এসে খেয়ে নিয়েছি। আর আপনাদের একটা কথা আজকে শেয়ার করব। কি কথা? তো তো কথাটা হচ্ছে যে ড্রয়িং করলে নাকি, মানে ড্রয়িং শিখলে নাকি পড়াশোনার ক্ষতি হয়। তো আমি আপনাদেরকে বলছি যারা এইভাবে এরকম করেন বা করছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বলা। তো ড্রয়িং করলে কিন্তু কারোর পড়াশোনার ক্ষতি হয় না, ঠিক আছে? তো সপ্তাহে একদিন ড্রয়িং করে, আর সেটা কিন্তু ড্রয়িং করলে তার একটা মানসিক মানে কি বলবো, মানসিক একটা চিন্তা ভাবনা থেকে একটু কিন্তু দূরে থাকে। তো সবসময় যদি সে পড়ে, সে কিন্তু পড়ার এটার মধ্যে কিন্তু থাকে। সে যদি একটু কালার নিয়ে, মানে রং নিয়ে যদি একটু রং করে বা একটু ড্রয়িং আঁকে, পেন্সিল স্কেচ করে, তাহলে তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি থাকবে। তো শুধুই যে পড়াশোনা করতে হয় তার মানে নেই, কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু অবশ্যই আঁকা, নাচ, গান এইগুলো কিন্তু রাখতে হয়, ব্যায়াম এইগুলো সব কিন্তু রাখতে হয়। শুধু যে পড়াশুনো করবে তাহলে কিন্তু সে কিন্তু জ্ঞানী হয়ে যায় না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু রাখতে হয় তাকে, একটুখানি তার মনের বল বাড়ানোর জন্য কিন্তু এইগুলো রাখতে হয়। শুধু যে তাকে শুধু পড়াশোনার মধ্যেই করে দেবো, পড়াশোনা করলেই হবে, জানি পড়াশোনা করলে কিছু একটা হবে, কিন্তু তার পাশাপাশি এইগুলো কিন্তু, এই কালচারগুলো কিন্তু করতে হয়। তো এটা নিয়ম আর কি, এটা যারা করে না তারা আর কি বলবো, তারা বোঝে না আর কি। তো তাদেরকে বোঝানোর জন্যেই আজকের আপনাদের সঙ্গে এত কিছু কথা বলা। তো আপনারা প্লিজ আপনাদের ভুলটা একটু বুঝবেন, আর বাচ্চাদের কিন্তু শুধু পড়ার মধ্যে একদম
করবে না, পড়াশোনার পাশাপাশি অবশ্যই কিন্তু এটা করবে, ঠিক আছে? আঁকা, নাচ, গান এইগুলোর মধ্যে একটুখানি ওদের মানে জড়িত রাখবেন। শুধু পড়াশোনা করলে কিন্তু সত্যি কিন্তু মানে সে পড়তেও চাইবে না একদম, ঠিক আছে? তো এটা ঘটনাটা ঘটেছে, তো সেই কারণের জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি বাধ্য হলাম, ঠিক আছে? তো চলো। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই হয়তো ছোট হয়ে গিয়েছে। তো চলো। তো তখন খেয়েছিলাম, ওনারা দেখলেন। আর বিছানা করা হয়ে গিয়েছে, আমার মা করে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য গুড নাইট, টাটা।